সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে গণিতের পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায়ের যে 124 পেজ, এই 124 পেজের যে জোড়ায় কাজ, এই জোড়ায় কাজের খুব সুন্দর অ্যামেজিং একটা সমাধান নিয়ে। এবং আজকের এই ভিডিওটা যে কতটা অ্যামেজিং হতে চলেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবা। তার জন্য একটাই অনুরোধ, সেটা হচ্ছে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এবং আমি আহ খুব দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি তোমাদের সময়টা নষ্ট হবে না মোটেই। যাই হোক, তোমরা যারা কিনা আমার গত ভিডিওটা দেখো না, এই যে প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথ, এটা অবশ্যই প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথ, যারা আমার গত ভিডিও 123 পেজের যে একক কাজ ছিল সেই সমাধানগুলো দেখো নাই, তারা সেই ভিডিওগুলো দেখে নিলে ইতিমধ্যেই তোমাদের কাছে ওই প্রতিস্থাপন পদ্ধতিটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যাই হোক, সেই ভিডিওগুলো দেখে নিও। আর যারা যারা সেটা দেখো নাই, সেটা দেখলে ভালো হবে। আর যারা আজকের এই ভিডিওতে প্রথম, তাদের জন্য আমি আবার অল্প একটু বেসিকটা জাস্ট আলোচনা করে আমি মূল আলোচনা চলে যাবো। বেশি আলোচনা করবো না, বাড়তি। যাই হোক, তো শুরুতে যে কথাটা প্রতিস্থাপন, এই প্রতিস্থাপন মানে কি? প্রতিস্থাপন মানে হচ্ছে, আমি একটু জাস্ট অল্প করে একটু বলে দিই। আমাদের এই যে এখানে আজকে হচ্ছে আমরা 1 নং আর 2 নং নিয়ে আলোচনা করবো শুধু। আর 3 এবং 4 এর জন্য আমরা আগামী আরেকটা ভিডিও নিয়ে আসবো। 4টা ম্যাথ আলোচনা করতে গেলে এই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। যাই হোক, তো আমি যদি বেসিকটা একটু বলতে যাই, 4x মাইনাস 3y আছে, তাই তো? এখান থেকে 4x মাইনাস 3y যেগুলো হচ্ছে 16। আমরা একটু হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি। 4x মাইনাস 3y যেগুলো হচ্ছে 16। আর আরেকটা যেটা আছে আমাদের 5x প্লাস 6x, 5y প্লাস 6x ইজ ইকুয়াল 62। 5y প্লাস হচ্ছে 6x ইজ ইকুয়াল 62। এখন আমরা যে কাজটা করবো, 1 নং থেকে, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। 1 নং থেকে আমার ইচ্ছা অনুযায়ী, আমার ইচ্ছা, আমার মন যেটা চায়, তোমার মন যেটা চায়, এক্স অথবা ওয়াই যে কোনো একটা আমরা কি করব, আলাদা করব। মানে শুধু এক্সটাকে হয়, শুধু এক্সটাকে বাম পাশে রাখবো, আর সাথে কেউ থাকবে না। আর নাহলে শুধু ওয়াইটাকে বাম পাশে রাখবো, আর সাথে কেউ থাকবে না। এবং এটা যদি করি, আমি আসলে শুধু এক্সটাকে যদি বাম পাশে রাখি, কি হবে? 4x ইজ ইকুয়াল হচ্ছে 16 প্লাস 3y, ওটা ওই পাশে গেলে প্লাস 3y। এবং এই 4টাকে যদি আমি এখন ভাগে নিয়ে যাই, তাহলে কি হবে? আমাদের x ইজ ইকুয়াল হচ্ছে 16 প্লাস 3y, ভাগ হয়ে যাবে হচ্ছে 4। এই যে যে সমীকরণটা পাইছি, এটা হচ্ছে আমরা 3 নং দিয়ে দিব, 3 নং সমীকরণ। এটাই হচ্ছে আমার প্রথম কাজ, একদম প্রতিস্থাপন পদ্ধতির প্রথম কাজই হইলো আমার এটা। এক্স অথবা ওয়াই যে কোনো একটা, তোমার মন ইচ্ছা মতো তুমি আলাদা করে ফেলবা, শুধু বাম পাশে একটাই থাকবে। এই যে এক্স এর যে মানটা বের করছি আমরা, এই মানটা কি করব, এই লাইনের সব সেম থাকবে, জাস্ট এই এক্স এর, এই যে এখানে একটা এক্স আছে না, এই এক্স এর জায়গায় আমি কি করব, এই মানটা হুবহু বসাই দিব, হুবহু বসাই দিয়ে সমাধান করব, একটা ওয়াই এর মান বের করব। এই ওয়াই এর মানটা আমি তখন কি করব, 3 নং-এর এখানে বসাই দিলেই এক্স এর মানটা পেয়ে যাবো। আমাদের কিন্তু ম্যাথটা শেষ, কোনো কাজই নাই। এটা হচ্ছে আমাদের বেসিক, যতটুকু শর্টকাটে পারছি আমি বেসিকটা বলে দিছি। এখন আসলে আমাদের সমাধানে চলে যাচ্ছে। এখন শুরুতেই আমি যেটা দেখতে পাচ্ছি, 1 নং হতে পাই, 1 নং হতে আমি কিন্তু এই যে তোমাদেরকে এখানে কিন্তু হোয়াইট বোর্ডে দেখাই দিয়েছিলাম যে আমি এক্স এর মানটাকে আলাদা করছি। আমরা এখানে আবার সমাধানটাতে এক্স ওয়াই এর মানটাকে আলাদা করে দেখাই দিচ্ছি। তাহলে দেখো 1 নং হতে কি পাচ্ছি আমরা, 4x মাইনাস 3y ইকুয়াল 16। এখন এই 3yটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, প্লাস 3y হয়ে যাচ্ছে। এই 16টা এই পাশে আসলে মাইনাস 3y হয়ে যাচ্ছে। তাহলে দেখো কি হইতেছে আমাদের, 4x মাইনাস 16, এটা হয়ে যাচ্ছে 3y। এটাকে একটু ঘুরায় লিখলাম আর কি আমরা, 3y ইজ ইকুয়াল 4x মাইনাস 16। এই যে এটা হচ্ছে আমাদের এই লাইনটা, 3y ইজ ইকুয়াল 4x মাইনাস 16। এই 3yটাকে ফাঁকা করবো, এই 3টা ভাগে চলে গেল, দেখো 4x মাইনাস 16। এখন 2 নং সমীকরণে আমি কি করবো, y এর মানটা বসাবো। এই যে এখানেই তো y আছে, তাই না? 5y সব সেম টু সেম থাকবে, জাস্ট এই y এর জায়গায় আমি এই যে মানটা এটা বসায় দেবো। আসো দেখি তাহলে। এখন যদি আমরা দেখি সমাধানটা, যে 5 দিলাম, y এর যে মানটা বের করছি ওটা জাস্ট বসায় দিলাম, 4x মাইনাস 16/3। আর বাকি সব কিন্তু হুবহু সেম, হুবহু সেম, কোনো চেঞ্জ নাই। এখন আমি যে কাজটা করবো, 5 এর সাথে এটাকে যদি গুণ করে দিই, কত হয়ে যাবে, 4 পাশে 20x মাইনাস হচ্ছে, আমরা এখানে একটা লাইন স্কিপ করছি, সেটা হচ্ছে কত হয়ে যাবে, 4 পাশে 20x মাইনাস হচ্ছে 5 16 কত হয়ে যাবে 80, ভাগ হচ্ছে 3, প্লাস হচ্ছে 6x ইজ ইকুয়াল হচ্ছে 62। এখন আমরা যে কাজটা করছি, এখানে কিন্তু আমরা লসাগুটাও করে ফেলছি একই সাথে। তাহলে 3 যদি লসাগু হয় কত হয়ে যাবে, তাহলে 3 গুণ 6x মানে হচ্ছে 318x। এই যে এখানে হচ্ছে 18x, তোমরা হচ্ছে এই লাইনটা মাঝখানে দিয়ে দিবা। আর যারা যারা শর্টকাট বুঝে যাও তারা এই লাইনটা সরাসরি দিয়ে দিলে চলবে, সমস্যা নাই। এখন আমি কিন্তু আমার পরবর্তী কাজটা হচ্ছে কি, এই 3 দিয়ে আমি 62কে আর গুণন করে দিব, আর উপরের গুলাকে একটু এভাবে হিসাব করতে থাকবো। তাহলে 20x প্লাস 18x হয়ে গেল 38x, এই যে 38x মাইনাস হচ্ছে 80, আর ভাগ তো 3, তাহলে 38x মাইনাস 80, 3 দিয়ে যদি 62কে গুণ করে দিই হয়ে যাবে 186।
এক্স এর মান যেহেতু বের করবো তাহলে এক্সটাকে শুধু বাম পাশে রেখে বাকি সব আমরা এইভাবে করে এক্স এর একটা মান পেয়ে গেলাম। তোমরা দেখো খুব সহজ, এক্স এর মান পেয়ে গেলাম 7। এই এক্স এর এই মানটা এখন আমি কি করবো দেখো, খুব মজার ম্যাথ। এক্স এর এই মানটা কিন্তু আমি সুন্দর করে জাস্ট 3 নং এ বসাই দেবো। এক্স এর মানটা কত পাইছি আমরা বলতো, এক্স এর মানটা আমরা পেয়ে গেছি 7। তাহলে আসো 3 নং এ যদি আমি বসায় দিই, এই যে এখানে আছে 4x, এক্স এর জায়গায় জাস্ট 7 বসায় দিব। তাহলে 4 গুণ 7 মাইনাস 16 ভাগ হচ্ছে 3। তাহলে 4 সাথে হচ্ছে 28 মাইনাস 16 ভাগ হচ্ছে 3। আর 28 মানে কত, 28 থেকে 16 গেলে থাকে হচ্ছে 12 ভাগ 3, তার মানে হচ্ছে হয়ে গেল আমাদের 4। এই যে 4, এটা কিন্তু আমাদের ওয়ার ভ্যালু। কত মজার একটা ম্যাথ দেখো, কত অ্যামেজিং ফ্যান্টাস্টিক একটা ম্যাথ। তো এখান থেকে কিন্তু আমরা এই যে পেয়ে গেছি ওয়ার মানটা 4, দেখো কত মজা। তাহলে এখান থেকে কিন্তু আমরা সুন্দর করে লিখে দিতে পারি। সুতরাং নির্ণয় সমাধান x, y ইজ ইকুয়াল 7,4। এক্স যেহেতু আগে আছে, এক্স এর মানটাও আগে দিব, ওয়াই যেহেতু পরে আছে ওয়াই এর মানটাও পরে দিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ভালো করে আজকের এই ম্যাথটা বুঝতে পারছো। তো এখন আমরা চলে যাব তোমাদের এই যে দেখো, 1 নাম্বারটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। 1 নাম্বারটাতে কিন্তু আমরা বলতেই পারি যে x, y ইজ ইকুয়াল হচ্ছে 7,4। এটা হচ্ছে আমাদের 1 নংয়ের সমাধান। এখন আমরা চলে যাচ্ছি আমাদের 2 এর সমাধানে। 2 এও একই কাজ, আমি আর বলবো না বাড়তি কথা। যেটা করবো, যে কোনো একটাকে জাস্ট বাম পাশে রাখবো। 1 নং হতে কি পাচ্ছি আমরা দেখো, এখান থেকে এইভাবে পাচ্ছি, ওয়াটাকে বাম পাশে রেখে এরকম দিলাম। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এরপরে ওয়াই এর মানটা আমরা 2 নং সমীকরণে, এই যে 2 এর এইখানে জাস্ট এই ওয়াই এর জায়গায় আমরা মানটা বসাই দিব। তাহলে কত হচ্ছে আমাদের দেখো, এখানে ওয়াই এর মানটা বসাই দিছি। আর এখন কি করব, গুণ করে দিব। তো 2 দিয়ে 8 কে গুণ করে দিলে হয়ে যাবে 16 মাইনাস 16। যেহেতু মাইনাস আছে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, সো প্লাস 2 দুগুণে কত 4x মানে 4x। ওকে, তো এখানে আছে কত -5। তাহলে 3x আর 4x এই দুটোকে যোগ করে দিব, হয়ে গেল কত 7x মাইনাস 21। 21টা ওই পাশে গেল। x এর মানটা আমি পেয়ে গেলাম খুব ইজিলি, দেখো x এর মানটা কিন্তু আমি পেয়ে গেলাম 3। সুপ্রিয় শিক্ষার্থী, খুব মজা। এখন এই x এর মানটা আমি কি করব, 3 নঙে বসায় দিব। দেখো 3 নঙে যদি x এর মানটা বসায় দেই, কত সহজ। তাহলে 8 মাইনাস হচ্ছে 2x, তাহলে 2 গুণ x এর মানটা হয়ে যাবে কত 3। তাহলে হচ্ছে 8 মাইনাস কত 3 দুগুণে 6 মানে হচ্ছে 2। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আজকের এই ম্যাথটা কত সহজ, কত মজার একটা ম্যাথ। তাহলে x এর মানটা পেয়ে গেলাম 3। এই x এর মানটা এই যে আমি সমীকরণ 3 এ বসাইলি, আমি কিন্তু y এর মানটা পেয়ে গেলাম 2। ওকে, তাহলে এখান থেকে এই যে y ইজ ইকুয়াল, দেখো 8 মাইনাস 2 ইন্টু 3, 8 মাইনাস 6 ইজ ইকুয়াল 2। তো নির্ণয় সমাধান আমি কিন্তু হচ্ছে এখানে লিখেই দিলাম যে x, y ইজ ইকুয়াল 3, 2। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, কারণ বাকি দুটো দিতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। আর তার সাথে বড় কথা, বাকি ম্যাথগুলো কিন্তু একটু অন্যরকম। দেখো তোমাদের একটু অন্য ধরনের ম্যাথ, এই জন্য ওই টাইপের ম্যাথগুলোকে আমি হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য রেখে দিছি। দেখো এখানে কিন্তু একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ এগুলো আছে। সো এই ম্যাথগুলোকে কিন্তু আমি পরের ভিডিওর জন্য রেখে দিছি। তো যাই হোক, তোমরা যদি পরের ভিডিওগুলো দেখতে চাও, তোমরা অবশ্যই আশা করবো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা। আর হচ্ছে পরের ভিডিওটাতে হচ্ছে আমার প্লে লিস্টে ঢুকলে পেয়ে যাবা খুব ইজিলি। আমি প্লে লিস্টের মধ্যে সবকিছু সাজিয়ে দিয়ে দিব, খুব ইজিলি কিন্তু সবগুলা পেয়ে যাবা। যাই হোক, তো প্লে লিস্টের লিঙ্কটাও তোমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, আইল বাটনে পেয়ে যাবা, বিভিন্ন জায়গায় পেয়ে যাবা। তোমরা যে কোনো জায়গা থেকে কিন্তু পরের ভিডিওটা খুব ইজিলি দেখে নিতে পারবা। যাই হোক, তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, আমি আশা করব তোমরা অনুগ্রহপূর্বক চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ আমার চ্যানেলের 95% ভিউয়ার্সই হচ্ছে এখনো সাবস্ক্রাইব করা নাই। অনলি 5% তোমরা সাবস্ক্রাইব করো। তো চিন্তা করো, পার্থক্যটা কিন্তু অনেক বেশি। আমি আশা করবো তোমরা সাবস্ক্রাইব করে দিবা, তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ারও করে দিবা। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।